আর কিছুক্ষণের অপেক্ষা, বেলা 11টায় পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার আগে আজ সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, সিটি অফ জয় কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত। স্বাধীনতার পর প্রথম বিজেপি সরকারের শপথের সাক্ষী থাকবো আমরা। এক দশকেরও বেশি সময় ধরে চলা কুশাসনের অবসান আজ। শপথের আগে এক্স হ্যান্ডেলে পোস্ট ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উন্নয়নের ডাবল ইঞ্জিনের যুগ, শান্তি ও সমৃদ্ধির সূচনা হলো আজ থেকে। আনুষ্ঠানিকভাবে সোনার বাংলা যুগের শুরু হলো আজ থেকে। শপথের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু মন্ত্রিসভায় তার সহযোগী কারা হবেন এ নিয়েও এখন জোর জল্পনা। সূত্রের খবর, মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, শারদত্ত মুখোপাধ্যায় থেকে রূপা গঙ্গোপাধ্যায়, দিলীপ ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তীরা। মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়রাও। বিরোধী দলনেতা থেকে এবার মুখ্যমন্ত্রীর আসনে, শীর্ষ আসনে শুভেন্দু অধিকারী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেবেন এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। कवि गुरु की ये पंक्तियां सच होती दिखाई पड़ रही है। चित्त जेथा भय शून्य, उच्च जेथा सिर। ऐसे बंगाल का रास्ता आज प्रशस्त हो चुका है और बंगाल उस रास्ते पे चल। সন্দেশখালী থেকে আর্জিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু মন্ত্রিসভায় তার সহযোগী কারা হবেন এ নিয়েও এখন জোর জল্পনা। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় দুজন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। সূত্রের খবর, একজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন দক্ষিণবঙ্গ থেকে, আরেকজন উত্তরবঙ্গ থেকে। সূত্রের খবর, দুই উপমুখ্যমন্ত্রীর মধ্যে একজন হতে পারেন মহিলা বিধায়ক। हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को अर्पित करें, समर्पित करें। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। সূত্রের খবর, মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, শারদত্ত মুখোপাধ্যায়, সৌরভ শিকদার, রূপা গঙ্গোপাধ্যায়। মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, এটা একটা অন্যরকম অনুভূতি আমার কাছে, যে আমার কোথাও কাউকে গিয়ে কিছু বলতে হয়নি। আমাকে দেখে দূর থেকে মানুষ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছেন, কেঁদেছেন এবং বলেছেন বিচার আনুন। এই যে এরকম অনুভূতি হয়তো কোনো ক্যান্ডিডেটই পায়নি। মানুষের জয়, মানুষ চেয়েছেন, মানুষ এর বিশাল একটা ম্যান্ডেট দিয়েছেন আমাদেরকে, আমরা তার দায়িত্ব পালন করব, সকলের দায়িত্ব পালন করব। সূত্রের খবর, মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষ, ইন্দ্রনীল খাঁ, দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রায়। ক্যাবিনেটে জায়গা পেতে পারেন দীপক বর্মন, সজল ঘোষ, বঙ্কিম ঘোষ, রুদ্রনীল ঘোষ। মন্ত্রী হতে পারেন সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু, জগন্নাথ চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক। আমাদের একটাই কথা, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তি ফেরানো, পশ্চিমবঙ্গের পরিবেশকে আবার আমাদের নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা। আমাদের কাজ সবকটা যে জায়গা রয়েছে সেটাকে ঠিক করা, শিল্প সংস্কৃতি জগতে একটু খোলা নিঃশ্বাস নেওয়ার, যেখানে সবাই মিলে, সব ধর্ম, সব পেশার মানুষ মিলে একসঙ্গে সব ভুলগুলোকে সরিয়ে ফেলে দিয়ে একটা বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে পারি। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে দায়িত্বের জায়গায় রয়েছে। অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে হাতে কাজ আর পেটে ভাতে জায়গায় কি করে আনা যায় সেই সংকল্পে রয়েছে। সূত্রের খবর, স্পিকার পদের জন্য ভাবা হয়েছে তাপস রায়ের নাম।
মমতা হেরে গেছে, আমাদের সরকার করেছি, আর এর থেকে পাওনা কিছু নেই। এ লড়াই ছিল ধর্মযুদ্ধ, এ লড়াই ছিল তৃণমূল ভার্সেস পশ্চিমবাংলার জনতা, মমতা ভার্সেস জনতা। আমাদের সলিলদা বলেছেন অধিকার কে কাকে দেয়। পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? কখনোই নয়, কোনোদিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। তাই অধিকার কেড়ে যে মানুষ এতদিন বঞ্চিত ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। অধিকার লড়ে নিয়েছি। এই রকম দুটো অসুরকে, রাক্ষস খোক্ষসকে বধ করেছে, তারা কোথায় এখন জানি না। মোদি শাহের বঙ্গ দখলের স্বপ্ন পূরণ করেছেন পশ্চিমবঙ্গের মানুষ। হাত ভরে ভোট দিয়ে সমর্থন করেছেন। এবার তাদের প্রত্যাশা পূরণের পালা। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।